তো আজকে আমি কি নেব ক্লাস কোর্স 9 এর সেকেন্ড হাফ ইউনিট 2। তো ইউনিট 2 কেন না, তাহলে কি এতদিন ক্লাস নেই বা যাই হোক, ইউনিট 3টা আমি আগে পড়িয়ে গেছি। ইউনিট 3 সম্পর্কে স্টুডেন্টরা প্রায় সবই জানে, সবটাই পড়িয়ে গেছি। আজকে আমি ইউনিট 2টা পড়াবো। ইউনিট 2 এ কি আছে না, ইউনিট 2 এ আছে হিউম্যান রিসোর্স, মানব সম্পদ। তো মানব সম্পদ, আমরা স্কুলে মানব সম্পদ সম্পর্কে কারা কারা মানব সম্পদ হয়, মানব সম্পদ টিচার, স্টুডেন্ট, নন টিচিং স্টাফ, অনেকে। যাই হোক, ফার্স্ট ইউনিটটা একটু লক্ষ্য করে দেখবেন আপনারা, যে ইউনিট 2তে ফার্স্ট বুলেটটা একটু লক্ষ্য করে দেখবেন কি আছে না, টিচিং স্টাফ। টিচিং স্টাফ। তো টিচিং স্টাফ, আমরা টিচিং স্টাফ সম্পর্কে সবাই অবগত, কারণ স্কুল কলেজ সবাই পেরিয়ে এখানে বিএড পড়তে এসেছেন। টিচিং স্টাফ সম্পর্কে আমরা সবাই অবগত, কিন্তু তবুও সিলেবাসে আছে সেই সম্পর্কে আমরা একটু জানবো। সিলেবাসে ফার্স্ট কি আছে না, ফুল টাইম। ফুল টাইম, ফুল টাইম টিচার। ফুল টাইম টিচার আমরা সবাই জানি, তবুও আমাদের জানতে হবে যে ফুল টাইম টিচারটা কাদের বলে। ফুল টাইম টিচার কাদের বলে না, এ টিচার এমপ্লয়েড ফর অ্যাট লিস্ট 90% প্রেজেন্ট। এ টিচার এমপ্লয়েড ফর অ্যাট লিস্ট 90% present at the normal or statutory number of hour of work for full-time teacher over a complete school year in classified as a full-time teacher। কি বলা হচ্ছে না, আরেকবার বলি, এ টিচার এমপ্লয়েড ফর অ্যাট লিস্ট 90% of the normal or statutory number of hour of work for a full-time teacher over a complete school year is classified as a full-time teacher। তাহলে কি জানা হলো না, একজন টিচার যে 90% প্রেজেন্ট থাকবে টোটাল শিক্ষাবর্ষের এবং টোটাল রেসপন্সিবিলিটি থাকবে, তাকেই বলা হচ্ছে ফুল টাইম টিচার। ঠিক আছে, তাহলে ফুল টাইম টিচার সম্পর্কে জানলাম। ফুল টাইম টিচার, এবার জানবো কি না, পার্ট টাইম টিচার। পার্ট টাইম টিচারটা কি, প্রথম জানলাম ফুল টাইম টিচার, নেক্সট হচ্ছে পার্ট টাইম। পার্ট টাইম টিচার। তো আমরা পার্ট টাইম ভাষাটা সম্পর্কে বেশিরভাগ সবাই জানি। দেখবে কিছু কেউ যদি কোথাও কাজ করে, সবাই জিজ্ঞেস করে পার্ট টাইম না ফুল টাইম, মানে পার্ট টাইম ফুল টাইমটা সবাই আমরা অবগত। ক্লাসে জিজ্ঞাসা করে ক্লাস কি, পাড়া পড়ছি বা কোনো এমপ্লয়ি, কোনো বন্ধু বান্ধব জিজ্ঞেস করে পার্ট টাইম কিরে তুই কোথায় পড়াস, না ও স্কুলে, এই কলেজে, এই না ফুল টাইম না পার্ট টাইম, পার্ট টাইম না ফুল টাইম, এরকম ব্যাপারটা আর কি। আবার কোনো কোম্পানিতেও কাজ করলে কিরে ফুল টাইম না পার্ট টাইম, তাই না, এটা জিজ্ঞেস করি। তো পার্ট টাইমটা আমরা সবাই ফুল টাইম পার্ট টাইম সম্পর্কে অবগত আছি, এবং পরে যেটা আসবো সেটাও বলছি আমি, কিন্তু আগে পার্ট টাইম টিচার সম্পর্কে আমি বলব। পার্ট টাইম টিচার কাকে বলছি না, এ টিচার এমপ্লয়েড ফর লেস দ্যান 90% of the normal statutory number of hour of work for a full-time teacher over a complete school year in classified as a part-time teacher। কি বলছেন আরেকবার বলি, এ টিচার এমপ্লয়েড ফর লেস দ্যান 90% of the normal statutory number of hour of work for a full-time teacher over a complete school year is classified as a part-time teacher। কি বাংলায় কি বলা হচ্ছে, একটি স্কুলের শিক্ষাবর্ষে
পূর্ণ শিক্ষা শিক্ষণের কাজের 90% কম উপস্থিতির জন্য একজন পার্ট টাইম শিক্ষক নিয়োগ করা হয়, বা বাংলায় বলা হচ্ছে বাংলা পার্ট টাইম টিচার, বাংলায় বলা হচ্ছে আংশিক সময়ের শিক্ষক, বাংলায় বলা হচ্ছে আংশিক সময়ের শিক্ষক। তো একটু লক্ষ্য করে দেখবে পার্ট টাইম টিচার আর ফুল টাইম টিচার বলা হচ্ছে, ফুল টাইম টিচার বলা হচ্ছে যে 90% অ্যাটলিস্ট 90% প্রেজেন্ট, কিন্তু আবার পার্ট টাইম টিচারকে বলা হচ্ছে 90%-এর কম। তো নিশ্চয়ই বোঝা গেছে যে ফুল টাইম টিচার 90% প্রেজেন্ট থাকতে হবে, আর পার্ট টাইম টিচারকে বলা হচ্ছে 90%-এর কম। নেক্সট হচ্ছে বলা হচ্ছে প্যারা টিচার। এই প্যারা টিচারটা সম্পর্কে আমরা অনেকেই জানি কি না, বাংলায় বলা হচ্ছে পার্শ্ব শিক্ষক। এটা পরবর্তীকালে নিয়োগ করা হয়েছে অনেক কাজের জন্য। তো যাই হোক, আমরা প্যারা টিচার সম্পর্কে জানি। প্যারা টিচার কাকে বলে না, এ প্রফেশনাল এডুকেটর অল্টারনেটিভলি known as a para-pro, para-educator, including assistant, educational assistant, teacher side or classroom assistant is a teaching related position. আরেকবার বলছি, a para-professional educator alternatively known as a para-pro, para-educator, instructor, assistant, educational assistant, teacher side or classroom assistant is a teaching related position. বলছে একজন পার্শ্ব পেশাগত শিক্ষাবিদ, পরিবর্তনভাবে পার্শ্ব হিসাবে পরিচিত পার্শ্ব শিক্ষাবিদ, নির্দেশনা সহযোগী, শিক্ষাগত সহযোগী, শিক্ষকের সহযোগী ও শ্রেণী শিক্ষকের সহযোগী হয়, শিক্ষণীয় সম্পর্কে অবগত থাকে। ঠিক আছে, তাহলে আমরা তিনটা টিচার সম্পর্কে জানলাম। কি কি? ফার্স্ট হচ্ছে ফুল টাইম টিচার, পার্ট টাইম টিচার, প্যারা টিচার হয়েছে। কিন্তু এবার আমরা জানবো এদের ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি। ফার্স্ট হচ্ছে ফুল টাইম টিচার। ফুল টাইম টিচারের ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটিটা কি না, প্রথম হচ্ছে বা ফার্স্ট ডিউটি রেসপন্সিবিলিটি হচ্ছে লেসন প্ল্যান সম্পর্কে তার জ্ঞান অবগত থাকতে হবে, বা প্রিপারেশন লেসন প্ল্যানস। যে একজন ফুল টাইম টিচার কি পড়াবে, কখন পড়াবে, কীভাবে পড়াবে, তার একটা লেসন প্ল্যান তাকে বানাতে হবে। আপনারা অবশ্য লেসন প্ল্যান সম্পর্কে শিখে গেছেন অলরেডি। তো স্কুলে যাবেন, তো স্কুলে যাওয়ার জন্য লেসন প্ল্যানটা আপনাদের শিখতে হয়েছে। এই ফুল টাইম টিচারের লেসন প্ল্যান সম্পর্কে জানতে হবে, যে আপনাদেরও একটা জানার জেনে রাখা দরকার। নেক্সট হচ্ছে বলছে এডুকেটিং স্টুডেন্ট অ্যাট অল লেভেল। এডুকেটিং স্টুডেন্ট অ্যাট অল লেভেল। দেখবেন একটা ক্লাসে বিভিন্ন রকম স্টুডেন্ট থাকে, সেটা আমরা জানবো যে ইনক্লুসিভ এডুকেশন বলা হয়। তো ওদিকে যাচ্ছি না, তো এখন জানবো যে একটা ক্লাসে বিভিন্ন রকম স্টুডেন্ট থাকে। তো এই স্টুডেন্টদের বিভিন্ন রকমের মেন্টালিটি হয়, বিভিন্ন সিচুয়েশান থাকে, বিভিন্ন আইকিউ লেভেল হয়। তো এমনভাবে পড়াতে হবে যে ক্লাসের সব স্টুডেন্ট বুঝতে পারে, বা সব বলতে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেন বুঝতে পারে, ম্যাক্সিমাম স্টুডেন্ট বিষয়বস্তু সম্পর্কে যেন অবগত হয়, এই সম্পর্কে স্টুডেন্টদের জ্ঞানটা থাকা দরকার। নেক্সট হচ্ছে ডিউটিস ইনক্লুডিং অ্যাসাইনমেন্ট, হোমওয়ার্ক সম্পর্কে একটা এই টিচারদের, ফুল টাইম টিচারদের একটা জ্ঞান থাকা বা ডিউটি, যথেষ্ট ডিউটি থাকা দরকার বা রেসপন্সিবিলিটি থাকা দরকার। কেমন না, একটা ইউনিট পড়ালাম, ইউনিটটা পড়িয়ে তার
একটা ইউনিট পড়াবো যখন, তার অনেক সাব ইউনিট আছে, এই সাব ইউনিটে নিয়ে তার সাব ইউনিটটা পড়ানোর পর তার হোমওয়ার্কটা একটা দিতে হবে। এই কতটা পড়ালে কতটা হোমওয়ার্ক দিতে হবে এটা একটা সম্পর্কে তার জ্ঞান থাকা বাঞ্ছনীয়। নেক্সট হচ্ছে গ্রেডিং টেস্ট। দেখবে একটা ইউনিট পড়ালাম, সাব ইউনিট পড়ালাম, তারপরে ইউনিট পড়ালাম, ইউনিট শেষ হলো, ইউনিট শেষ হওয়ার পর একটা টেস্ট নেওয়া দরকার, স্টুডেন্টদের ইভ্যালুয়েশন করা দরকার যে কতটা তার ইমপ্রুভমেন্ট হয়েছে, কতটা বাকি আছে, কী করলে আরও ভালো হবে, এ সম্পর্কে একটা ফুল টাইম টিচারের জ্ঞান থাকা বাঞ্ছনীয়। নেক্সট সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে একজন ভালো গুণ, রেসপন্সিবিলিটি, ডিউটি যাই হোক না কেন, ফুল টাইম টিচারের সব থেকে বড় একটা ডিউটি বা গুণ থাকা দরকার, রেসপন্সিবিলিটি থাকা দরকার, যেটা হচ্ছে বিভিন্ন সাবজেক্ট সম্পর্কে জ্ঞান। যথেষ্ট জ্ঞান না থাকলেও মোটামুটি একটু জ্ঞান থাকা দরকার, কারণ আমি এডুকেশনাল টিচার, তো এডুকেশন সম্পর্কে জ্ঞান থাকলে হবে না। কারণ একটা স্টুডেন্টকে কোনোভাবে বোঝাতে গেলে বিভিন্নভাবে বোঝাতে হবে, বিভিন্নভাবে বুঝিয়ে তাকে ব্যাপারটাকে অবগত করতে হবে। সেই জন্য একজন টিচারের বিভিন্ন বিষয়ে জ্ঞান থাকা বাঞ্ছনীয়। নেক্সট হচ্ছে কি পার্ট টাইম টিচার। পার্ট টাইম টিচার কাকে বলে আমরা জেনেছি, কিন্তু পার্ট টাইম টিচারের যেহেতু 90% কম ক্লাসে আসে, এদের হচ্ছে ডিউটি আর রেসপন্সিবিলিটি তত বেশি নয়, ঠিক আছে? কারণ কি না, যেহেতু 90% কম আসে, লেস দেন 90%, সেজন্য এদের ডিউটি কম থাকে, তবুও কিছু ডিউটি এদের থাকে, যেমন কি হেল্প মডার্ন এডুকেশন সিস্টেম। ফুল টাইম টিচাররা যেভাবে পড়াবে, কোনো কারণে যদি সমস্যা হয় বা তার সম্পর্কে যদি হেল্প লাগে ফুল টাইম টিচারের, সেটা পার্ট টাইম টিচারকে সেটা হেল্পটা করতে হবে। এবং এই মডার্ন সিস্টেম এডুকেশন বা আধুনিক যে এডুকেশন সিস্টেমটা সম্পর্কে সেটা জ্ঞান থাকলে তবে হচ্ছে এইটা সম্পর্কে স্টুডেন্টদের জানাতে পারবে। নেক্সট হচ্ছে এদের হচ্ছে জবটা যেহেতু ফ্লেক্সিবল, সেহেতু এদের কোনো জবে চাপ থাকে না, কারণ এদের তো আসতে হয় কম এবং রেসপন্সিবিলিটিটা খুব একটা বেশি না, আসবে, এসে ক্লাস নেবে, চলে যাবে, মোটামুটি একটা দায়িত্ববোধ থাকে। নেক্সট হচ্ছে প্যারা টিচার। প্যারা টিচারটা কি না, পার্শ্ব শিক্ষক সম্পর্কে আমরা বলে গেছি। পার্শ্ব শিক্ষক এরা কীভাবে কী করে, নির্দেশক হিসাবে কাজ করবে, সহায়ক হিসাবে কাজ করবে, অ্যাসিস্ট্যান্ট করবে, ক্লাসে ম্যানেজমেন্ট করবে, যাই হোক। এটা কি আছে, ফার্স্ট হচ্ছে রিমেডিয়াল টিচিং। রিমেডিয়াল টিচিংটা কি, অনেক সময় লক্ষ্য করা দেখবে, আপনারা লক্ষ্য করবেন যে ক্লাসে সবাই কিন্তু বুঝতে পারে না, এবং রুটিনিও এখন দেখবেন রুটিন যে তৈরি হয়, আপনারা তো স্কুলে যাবেন, স্কুলে গিয়ে দেখবেন ক্লাসে রিমেডিয়াল টিচিং বলে থাকে, ইন্টিগ্রেটেড টিচিং, রিমেডিয়াল টিচিং, এরকম থাকে। এই রিমেডিয়াল টিচিংটা নিতে হবে, বা রিমেডিয়াল টিচিং সম্পর্কে জ্ঞান থাকতে হয়, এবার রিমেডিয়াল টিচিংটা নিতে হয়। কি রিমেডিয়াল টিচিংটা কি, কোনো কারণে স্টুডেন্ট একটা সাবজেক্ট সম্পর্কে বুঝতে পারে না, বুঝতে না পারলে কি হয়, সে তাহলে পিছিয়ে পড়লো। তখন কি হয়, তাকে এই প্যারা টিচার ওই সাবজেক্ট সম্পর্কে আলাদাভাবে ক্লাস নিয়ে তাকে বিষয়বস্তু সম্পর্কে বুঝিয়ে দেবেন, এবং সেই বুঝিয়ে দিয়ে পরবর্তী পড়ায় অগ্রসর হতে সাহায্য করবেন। এটা হচ্ছে 1 নম্বর ডিউটি। নেক্সট হচ্ছে কি চাইল্ড ট্রেকিং। নেক্সট হচ্ছে চাইল্ড ট্রেকিং। চাইল্ড ট্রেকিংটা কি, অনেক সময় কি হয় দেখবেন, ক্লাস হচ্ছে, স্কুল থেকে স্টুডেন্টরা বেরিয়ে চলে যাচ্ছে, এই ওদিক ঘুরছে, হয়তো ক্লাস শুরু হয়ে গেছে, দেখবেন স্কুলে গ্রাউন্ডে বল খেলছে, কি এদিক ওদিক ঘুরছে, দেখবে সেদিকে গিয়ে টিফিন করছে, কিন্তু এগুলো লক্ষ্য নজর রাখতে হবে এই প্যারা টিচারদের, এবং তাদেরকে নিয়ে এসে যথা সময়ে ক্লাসের মধ্যে প্রবেশ করানো এবং পড়া সম্পর্কে বুঝিয়ে দেওয়া, ক্লাস সম্পর্কে জানানো, কখন ক্লাস হচ্ছে, কিভাবে হচ্ছে, কবে হবে, খেলা কখন খেলতে হবে, কখন, ঠিক আছে, এগুলো সব বোঝাতে হবে। এটাকে বলা হচ্ছে চাইল্ড ট্রেকিং।
নেক্সট হচ্ছে টিচিং লার্নিং মেটেরিয়াল, টিএলএম। টিএলএমটা সম্পর্কে সবাই আমরা জানি, কারণ আমরা হচ্ছে টিএলএম সম্পর্কে সবাই জানি, কারণ আপনারাও যাবেন ক্লাসে। আপনারাও সম্ভবত ক্লাসে প্র্যাকটিস টিচিংয়ে যাবেন, দেখবেন টিচিং লার্নিং মেটেরিয়াল সম্পর্কে জানতে হবে। টিচিং লার্নিং মেটেরিয়ালটা কি না, শিক্ষাদানের সময় কিছু জিনিসপত্র থাকে যেটা শিক্ষাদানকে আরও সহজ করে তুলবে। চার্ট মডেল, বিভিন্ন রকম আর্টিফিশিয়াল জিনিস, ঠিক আছে, যাতে হচ্ছে স্টুডেন্টরা ক্লাসেই খুব ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে, ভালোভাবে বুঝতে পারবে এবং বিষয়বস্তু সম্পর্কে অবগত হবে। বোঝা গেল? এটাকে বলা হচ্ছে টিচিং লার্নিং মেটেরিয়াল। ঠিক আছে, এটা মোটামুটি আজকে এই টিচিং স্টাফ সম্পর্কে আমি বললাম। নেক্সট ক্লাস আবার পরে নিশ্চয়ই জানানো হবে বা দেওয়া হবে। অসুবিধা হলে ভাই ফোন, ঠিক আছে।